Hey everyone, welcome to Sparta. Today we'll talk about SSD, SATA SSD, which is SR. So, okay, here it is. We'll talk about this SR RE100 2.5 SSD. That's the closer look. Okay, you can see that. This is the front part and it is the picture of the SSD. It's a SATA SSD. And পিছনে এটার কিছু ডিটেলস এবং ওভারভিউ লেখা আছে। সো এটা হচ্ছে আমি কিনেছিলাম অ্যারাউন্ড 6 মান্থস অ্যাগো। তো এটা আমি বেশ কিছুদিন আমি ইউজ করছিলাম, ভালোভাবে ইউজ করছি। এটা আমি ইউজুয়ালি হচ্ছে আমার অ্যাডোবের যে সফটওয়্যারগুলো আছে, লাইক হচ্ছে প্রিমিয়ার প্রো, ইলাস্ট্রেটর, সো এগুলো কাজ করতে এবং আমাদের যে ভিডিও যে ট্রানজেকশনটা, সো এই কাজে আমি হচ্ছে মেইনলি এসএসডিটা আমি ইউজ করি। সো এখন আমি আপনাদের কাছে দেখাবো যে এটা হচ্ছে আজকে হচ্ছে একটা কুইক আনবক্সিং হবে, সাথে হচ্ছে একটা পারফরমেন্স টেস্ট হবে যে আমি এই কয়েকদিন ইউজ করার পর এখনের মধ্যে আমি কী পরিমাণ আউটপুট পাচ্ছি এবং এটার অ্যাকচুয়াল পারফরমেন্সটা আপনারা কীরকম পাবেন। সো আমি তার আগে আমার বিশেষ স্পেসিফিকেশন একটু বলে নেই। আমার সিস্টেমটা এখন রান হচ্ছে 5700X, সাথে এটা হচ্ছে আপনার একটা গিগাবাইটের বিফোর 50M মাদারবোর্ড, সাথে হচ্ছে আমার গ্রাফিক্স কার্ডটা হচ্ছে GTX 1660 Ti। আর আমার এখন স্টোরেজ হিসাবে আমি চারটা আমি স্টোরেজ ইউজ করতেছি। একটা হচ্ছে গিগাবাইটের 128GB, এটা হচ্ছে আমার সিস্টেম ড্রাইভ। দেন আমি হচ্ছে সেকেন্ডারি হিসেবে ইউজ করতেছি আমার এই এসএসডিটা, আমার সেটা এসএসডিটা। এটা হচ্ছে যে আমি ভিডিওর কাছে ইউজ করি। আর আমার থার্ড এবং ফোর্থে আছে আমার দুটো এইচডিডিটা হচ্ছে আমার 1TB করে। সো এগুলোর আমার ব্র্যান্ডের নামটা ঠিক মনে নাই, বাট এটা একটা হচ্ছে সিগেট আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল। একটা সিগেট, একটা ওয়েস্টার্ন ডিজিটাল, মোস্ট প্রবলেম। লেটস জাম্প ইনটু দ্য আনবক্সিং। লেটস ডু ইট। Alright, here is the quick unboxing. So this is our SSD. আমার ভ্যারিয়েশনটা হচ্ছে 1TB। এখন এটা হচ্ছে SATA 6GB per second, SATA 3 ওরা বলতেছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার এটা বেশ কয়েকটা ক্যাপাসিটিতে আসে, 128GB, 256, 512GB, 1TB, 2TB and 4TB। ওকে, সো ওরা এখানে ক্লেম করতেছে যে আমি ম্যাক্স সিকোয়েন্সটা রাইট স্পিডে পাবো হচ্ছে 560 Mbps, ম্যাক্স সিকোয়েন্সে পাবো হচ্ছে রাইটিং স্পিডে 520 Mbps। আর স্টোরেজ টেম্পারেচার হচ্ছে 40 to 85 থাকবে, ওয়ার্কিং টেম্পারেচার থাকবে উইদিন 70 ডিগ্রি সেলসিয়াস। সো এটার সাথে আসছে আমাদের 5 বছরের একটা ওয়ারেন্টি। অ্যান্ড ওরা বলতেছে এটার ওয়েট আন্ডার 56 গ্রাম, আন্ডার 56 গ্রাম। সো আমি হচ্ছে এটাকে একটু ক্লোজ থেকে দেখানোর ট্রাই করতেছি। আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে আজকে মেনলি বলবো যে এখন এই এসএসডিটা মোস্ট প্রবাবলি এখন স্টক আউট। তো এখন এর আশেপাশে বা এই প্রাইসের আশেপাশে অ্যারাউন্ড হচ্ছে যেই এসএসডিগুলো আছে বা সেম স্পেসিফিকেশনের, তো ওই এসএসডিগুলোর আমরা হচ্ছে একটা মানে একটা প্রাইস লিস্ট দেখবো বা কী কী এসএসডি পাওয়া যায়, আমরা ওগুলোর সাথে একটা কম্পেয়ার করে ট্রাই করবো যে আমরা এরকম স্পেসিফিকেশন হলে আমরা এক্স্যাক্টলি কীরকম পারফরমেন্সটা পাবো, তার মোটামুটি একটা ধারণা আমরা নিতে পারবো। ওকে, সো লেটস ডু দ্য আনবক্সিং। আচ্ছা, আমি যেহেতু ইউজ করছি এটা আমি বেশ কয়েক মাস, তো আমি এখন আমার তো আনবক্সিংটা তো আর আগের মতো হবে না। আমি তারপরও ট্রাই করছি যে যতগুলা কি বলে এখানে বেশি কিছু থাকেও না, মানে সিম্পল প্যাকেজিং থাকে, তারপরেও আমি যেভাবে রাখা যায় আমি অ্যাজ দ্য প্রপার বক্স কন্টেন্ট আমি রাখা ট্রাই করছি। ওকে, লেটস ওপেন ইট। সরি, ওটা আচ্ছা, বক্সের ভিতরে আর কিছু নয়। আচ্ছা, এখানে কিছু স্ক্রু ছিল, স্ক্রুগুলো আমি ইউজ করে ফেলছি। অ্যান্ড দিস ইজ দ্য SSD।
পাচ্ছি। এখানে হচ্ছে যে আপনাদের ডিটেলসগুলো লেখা আছে। ওকে, আচ্ছা আমরা যদি এসএসডিটার হচ্ছে একটা ওয়েট দেখে আছি, এসএসডিটা হাতে নিয়ে খুব হালকা, মানে এটা মানে তেমন একটা প্রিমিয়াম ফিল হচ্ছে না, বা এটা যে বিল ম্যাটেরিয়ালগুলো এটা মোস্ট প্রবলি মেটালের, বাট এটা খুবই হালকা মনে হচ্ছে। সো আমরা যদি এটার ওয়েটটা একটু টেস্ট করি, এটার ওয়েটটা আমরা যেটা পাচ্ছি, okay, আমরা যদি এটার ওয়েটটা দেখি, ওকে এটার ওয়েট আমরা পাচ্ছি 34 গ্রামসের মধ্যে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 34 গ্রামসের মধ্যে এখানে। সো ইটস প্রিটি লাইট ওয়েট I would say. Alright, so here's so pretty simple packaging. So let's get to our main performance test. ক্রিস্টাল ডিস্ক ইনফোতে আমরা ইনফরমেশন পেয়েছি, আমাদের এখানে ফিচার্স আছে। আচ্ছা আমি ডিস্কটা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই যে 3 নম্বরে আছে আমার এসআর RE100 1 TB এসএসডিটা। এখানে আমরা ফিচার পেয়েছি SMART, APM, MCQ, ট্রিম এবং GPL। আর আমাদের এখানে হেলথ এখনো গুড দেখাচ্ছে 100%। সো এটা এটা আমি বেশ কয়েকদিন ইউজও করি নাই। সো ইটস প্রিটি ইউজুয়াল। টেম্পারেচার হচ্ছে আমাদের 40 ডিগ্রি, আমাদের 40 ডিগ্রিতে হচ্ছে, হ্যাঁ 40 ডিগ্রি, উইচ ইজ গুড। আমরা টোটাল হোস্ট রেকর্ড পেয়েছি 2160 জিবি, which is around 2 TB. Total host write হচ্ছে 2611 GB, which is 2.5 TB almost. Total NAND write হচ্ছে 2717 GB, আর পাওয়ার অন কাউন্ট পাইতেছি 1284 কাউন্ট, অ্যান্ড পাওয়ার অন আওয়ার্স হচ্ছে আমাদের 1848 আওয়ার্স। সো এটা অ্যারাউন্ড যদি কাউন্ট করি এটা 77 ডেজের মতো। আমরা এখানে আমাদের পারফরমেন্স টেস্ট করার আগে আমরা এখানে আরেক নজর দেখে নেই যে আমাদের স্পেসিফিকেশনগুলো কি। সো আমাদের এসএসডিটা হচ্ছে ক্যাপাসিটি 1 টিবি, বা এখানে আমাদের রিড রাইট স্পিড হচ্ছে 557 থেকে 515, আর হচ্ছে যে এটা ওকে। আর বাকি যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা স্ক্রিন থেকে পজ করে দরকার হলে দেখে নিতে পারেন। আর এই ইনফরমেশনগুলো এসআর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। আর এখানে আমরা বেশ কয়েকটা ভ্যারিয়েন্টে পাচ্ছি 128, 256, 512, 1 TB এন্ড 4 TB। আমাদেরটা হচ্ছে 1 TB। সো ওরা এখানে ক্লেম করতেছে যে আমরা এখানে রিড রাইট স্পিড হচ্ছে যে 560 Mbps এন্ড 514 Mbps পাবো। যদিও এটা হচ্ছে আমরা কিসে থেকে আমরা হচ্ছে যে ট্রান্সফার করতেছি বা কিসের মধ্যে ট্রান্সফার করতেছি এটার উপরও ডিপেন্ড করে। যেমন আমার কাছে আরেকটা সেটা এসএসডি নেই যে আমি এটা টেস্ট করে দেখাবো। সো আমি এইচডিডি থেকে বা হার্ড ডিস্ক থেকে আমি এটা আজকে কপি করে দেখাবো। এবং আমরা জানি যে হার্ড ডিস্কের স্পিড এমনিতেই স্লো হয়, তারপর আপনার একটা ধারণা করতে পারবেন যে কিরকম হচ্ছে যে পারফরমেন্সটা ওভারঅল হয় আর কি। পারফরমেন্সের শুরুতে আমি হচ্ছে একটু ডিসক্রাইব করে দিই আমাদের ডিস্ক 1 যেটা, সেটা হচ্ছে আমাদের এসএসডিটা, আর আমি হচ্ছে ডিস্ক ই যেটা সেটা থেকে আমি কপি করব, এটা একটা হার্ড ডিস্ক। সো আপনারা হচ্ছে যে যদি এসএসডি সেটা এসএসডির ক্ষেত্রে যদি SATA টু SATA বা M.2 টু SATA যদি আপনারা রিড রাইট করেন সেক্ষেত্রে আরো বেটার পারফরমেন্স পাবেন, যেহেতু হচ্ছে যে হার্ড ডিস্ক একটা কি বলে একটা ফিজিক্যাল মেকানিজমে কাজ করে। সো হার্ড ডিস্ক ইজ অলওয়েজ স্লো। সো আমরা তারপরে একটা আপাতত ধারণা নেওয়া ট্রাই করতেছি, যেহেতু আমার কাছে আর কোনো এসএসডি নেই টেস্ট করার মতো। ওকে, সো প্রথমে আমরা একটা কি বলে একটা রাইট টেস্ট করব। সেটা হচ্ছে আমরা আমাদের হার্ড ডিস্ক থেকে আমাদের এসএসডি তে আমরা একটা রাইট টেস্ট করব, হুইচ ইজ GTA 5 ইনহ্যান্স এডিশন। সো এটার সাইজটা আমরা যদি দেখি, আমরা GTA 5টা আমাদের সাইজ হচ্ছে 91.8 জিবি, আমরা ধরে নিই 92 জিবি। সো আমরা একটা 92 জিবির ফাইল আমরা এখন রাইট করব। আমরা হচ্ছে এসএসডি তে রাইট করে দিলাম। সো আমাদের এখন আমরা দেখছি যে আমাদের এখন টোটাল স্পিডটা কিরকম লাগে বা কিরকম পারফরমেন্স আমরা পাই। আমরা এখানে দেখতেছি যে আমাদের অ্যারাউন্ড আমাদের রাইট স্পিডটা হচ্ছে ওয়ান স্পিড আমরা এখানে পাচ্ছি হচ্ছে 140 এভারেজে হচ্ছে 140 Mbps।
আর আমাদের টাইমটা হচ্ছে অ্যারাউন্ড 12 মিনিটের মতো লাগবে। আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটা হচ্ছে যে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। অলমোস্ট কাম টু এন এন্ড। আমাদের হচ্ছে যে এখানে অ্যাক্টিভ টাইম আমরা মোটামুটি পেয়েছি 0% থেকে 48% হাইয়েস্ট। আমাদের অ্যাভারেজ রেসপন্স টাইম ছিল হচ্ছে অ্যারাউন্ড 100-এর মতো। আর আমাদের রাইট স্পিড হচ্ছে আমরা অ্যাভারেজে পেয়েছি 140 এমবিপিএস। আর আমাদের টাইমটা লাগছে হচ্ছে কত 10 মিনিটের মতো আর কি। হ্যাঁ, 10 মিনিট 50 সেকেন্ডের মতো। সো এই ছিল আমাদের রাইট টেস্ট। এখন আমরা একটা রিড টেস্ট করব। অলরাইট, এখন হচ্ছে আমরা একটা রিড টেস্ট করব। অর্থাৎ আমরা হচ্ছে আমাদের এসআরআরই 100 থেকে আমরা আমাদের এইচডিটিতে আমরা এটা ট্রান্সফার করব। ওকে। আচ্ছা, আমার হচ্ছে এই ফাইলটা নেয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে এর ভিতরে অনেকগুলো ছোট ছোট ফাইল আছে, হ্যাঁ, বা অনেকগুলো ছোট ছোট আহ, কি বলে যে ফোল্ডার্স আছে। সো এখন হচ্ছে যে আমরা মানে আমাদের এই এসএসডিটা আমাদের ছোট বা বড় যে ফাইলের সাথে ও কিরকম ভাবে রিয়্যাক্ট করে বা পারফর্ম করে, তো সেইটা দেখার জন্য আমি এই ফাইলটা আমি নিয়েছি। সো এর মধ্যে হচ্ছে আমাদের ছোট ফাইল, ক্লাস্টার ফাইল, বড় লার্জ ফোল্ডার সবই আছে। সো এই পারফরমেন্স টেস্টটা করার জন্য আমি হচ্ছে যে এই জিটিএ 5 এনহ্যান্সড ফাইলটা আমি চুজ করেছি। আমরা আমাদের রিড স্পিড হচ্ছে আরো দেখি কম পাচ্ছি। এখন রিড স্পিড তো আরো বেশি পাওয়ার কথা ছিল। আমাদের রাইড করতে অ্যারাউন্ড 10 মিনিট 10 মিনিট 55 সেকেন্ডসের মতো লাগছে। বাট এখানে আমাদের টাইম রিমেইনিং এ আগে দেখিয়ে দিচ্ছে যে 15 মিনিটসের মতো লাগবে। সো দ্য পারফরমেন্স ইজ নট গুড ওভারঅল। উই আর কামিং টু দ্য এন্ড। এখানে আমরা আমাদের অ্যাক্টিভ টাইমটা পেয়েছি হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 20, আর আমাদের অ্যাভারেজ রেসপন্স টাইম ছিল 1 ms। আর আমাদের রিড স্পিড ছিল 100 এমবিপিএস। আর আমাদের এখানে টাইম লাগছে 15 মিনিটের মতো। উই আর ডান। আমাদের হচ্ছে এখানে অ্যারাউন্ড 15 মিনিট 35 সেকেন্ডসের মতো আর কি লাগছে আর কি টোটাল রাইট স্পিডে। There's a detailed video of Acer RE100 with a short and limited resources. Hope you will find it helpful. If you want to appreciate me, you can hit the like button, subscribe me, and share your constructive opinions in the comment below. See you there.